আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আরো চাই, আমরা উন্নত মানের চিকিৎসা চাই, ভালো অভিজ্ঞ ডাক্তার চাই, মানে সব দিকে আমরা আমাদের হসপিটালটাকে আর একটু উন্নত দেখতে চাই। এই দুবারাবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বর্তমান আছি আমাদের দুবাওয়া হসপিটালে। তো সবার আগে আমি বলে নিচ্ছি যে আমাকে সবাই আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, কথাগুলো একটু দয়া করে শুনে যাবেন। আর অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। আর যে যেখান থেকে পারেন ভিডিওটা এত পরিমাণে শেয়ার দিবেন যা বলার বাহিরে, যাতে আপনাদের শেয়ারে আমার এই ভিডিওটা আমাদের এমপি মহোদয় সালমানুর রুবেল স্যার এবং ইমরান সালেহ প্রিন্স স্যারের কাছে চলে যায়, তারা যেন ভিডিওটা দেখতে পারে, তাদের নজরে আসে। তো আমাদের দুবাওয়া জেনারেল হসপিটালে ভালো কোনো চিকিৎসা নেই, অভিজ্ঞ কোনো ডাক্তার নেই, কোনো গুরুত্ব নেই, কোনো পরিবেশ নেই, কোনো কিছুই নেই। আমি আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাতে পারবো যে কিরকম পরিবেশে হসপিটালটা চলতেছে। অথচ এখানে কিন্তু কর্মকর্তা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপরও এই অবস্থা। বদ্ধ দুর্গন্ধ। এগুলো পরিষ্কার নমুনা। তারপর টয়লেট, এদিকের অবস্থা বললাম না, টয়লেটের ভিতরে যে অবস্থা। আমি এতক্ষণ যেটা দেখালাম সেগুলো হচ্ছে গাইনি লেবার নবজাতক। আমি প্রথমেই বলেছিলাম যে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরলাম। যদি আপনারা এগিয়ে আসেন, আমাদের যে এলাকাবাসী আছেন, মানে আমাদের এলাকার দায়িত্বে যারা আছেন, আমাদের এমপি আছে, তারপর হচ্ছে মানে আরো যারা যারা আছে, সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন, আমাদের হসপিটালের একটু যত্ন নেবেন। আমরা আমাদের হসপিটালে একটু জ্বর তাপমাত্রা বেশি হয়ে গেলে মানুষিক চিন্তা যাওয়া লাগে, আমাদের একটু বেশি হাত পাও কাইটে মিটে গেলে মানুষিক দৌড়ান লাগে। মানে মোট কথা ময়মনসিংহ যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, ভালো কোনো চিকিৎসা নেই। এই দুবাওয়া থেকে ময়মনসিংহ যাওয়ার জার্নিটা তো দাঁড়িয়ে কাছের কথা না। হ্যাঁ, 3-4 ঘন্টা রাস্তা, প্রায় 2-3 ঘন্টা ওভার হয়ে যায় রাস্তায়। তো আমাদের যাইতে যাইতে অনেকের আছে রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, এই ডেলিভারির রোগী থাকলে কোনো একটা সমস্যা হয়ে যায়। তো আমরা চাইতেছি আমাদের দুবাওয়াবাসীর কাছে আমার অনুরোধ, সবাই ভিডিওটা তুলে ধরেন। আমরা আমাদের হসপিটালের আরো উন্নত চাই, আমরা আমাদের হসপিটালে আরো ভালো অভিজ্ঞ ডাক্তার চাই, আমরা এই হসপিটালে আরো উন্নত মানের চিকিৎসা চাই, এই হসপিটালের পরিবেশ সুন্দর দেখতে চাই। প্লিজ সবাই আমার কথাগুলোতে কোনো মাইন্ড করবেন না। আর আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, সবাই ক্ষমা করবেন। তবে আমার মনে হলো যে এই বিষয়টা একটু তুলে ধরা দরকার। দেখেন ওইদিকে আমি যে আপনাদেরকে দেখালাম, ওইদিকে যাওয়াই যাচ্ছে না, বন্ধ। বন্ধের ঠেলে এখানে একজন রোগী নিয়ে এসে, ধরেন একজন ডাক্তার আছে ভিতরে, উনি একটু ব্যস্ত আছে, তো সেখানে 2-4 মিনিট বসে অপেক্ষা করতে হয়। আর সেই অপেক্ষাটা করতে গেলে মনে করেন যে গন্ধে, প্রস্রাবের গন্ধ, টয়লেটের গন্ধ, তারপর নানান গন্ধের ঠেলায় যে ভালো মানুষটা একজন রোগীর সাথে আসে, ওই মানুষটা অসুস্থ হয়ে যায়। যার কারণে আমার এই ভিডিওটা তুলে ধরা। দেখেন আমরা তো ময়মনসিংহ গেছি, ময়মনসিংহ হসপিটালও গেছি, ওইখানেও লোকজন আছে, এখানেও লোকজন আছে, কিন্তু ওইখানে একটু গুরুত্বটা বেশি, এখানে গুরুত্ব নেই। ওইখানের থেকে এখানে পুরো আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তফাৎ একটু থাকবেই, কারণ এটা হচ্ছে থানা আর এটা হচ্ছে জেলা, তফাৎ একটু থাকবেই। তাই বলে এত তফাৎ তো থাকার কথা না। একটা পরিবেশ পরিচ্ছন্নতা আছে, সেটাও নেই। দেখেন আমাদের হাসপাতাল তো সব দিকেই ঠিক আছে, সব দিকে ঠিক আছে। মানে বড় বড় হসপিটালে যাদের থাকার দরকার, এখানে সবকিছুই আছে, শুধু নাই গুরুত্ব, নাই পরিষ্কার পরিচ্ছন্নতা, নাই কোনো হচ্ছে যত্ন। প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন, আর যারা দায়িত্বশীল আছেন তারা আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের হসপিটালটাকে আর একটু উন্নত করে তুলুন, যাতে আমাদের একটু কিছু হলেই ময়মনসিংহ দৌড়ানো না লাগে। ঠিক সেই ব্যবস্থাটা আপনারা সবাই একটু করে দিবেন। আর আমি অনেকগুলো কথা বলে ফেলছি, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন। আর এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমাদের দায়িত্বশীল মহামানবদের কাছে ভিডিওটা চলে যায়, আর তারা যেন এটা কোনো একটা। দুঃখিত, আমার কাছে মাউথ স্পিকার না থাকায় আমার ভয়েসগুলো ক্লিয়ার আসেনি।